ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। তেহরান বিমানবন্দরে চলছে আগুন। ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করেছে। তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজকে শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে। ইসরায়েলে এর অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব ও রাজধানী জেরুজালেমে সতর্কমূলক সাইরেনের শব্দ শোনা গিয়েছে। তেল আবিবের আকাশে কালো ধোঁয়া দেখা দিয়েছে। অপরদিকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নইলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তেজনা প্রশমনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও রেজলিউশনারি গার্ড প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এই হামলায় ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি, রেজলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি ও পারমাণবিক বিজ্ঞানী ফারিদুল আব্বাসি এবং মোহাম্মদ মেহেদি তেহরানি নিহত হয়েছেন। গতকালের হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে। পাশাপাশি ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া দাবি করেছে যে ইরান ইসরায়েলের অন্তত দুইটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যদিও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হেনেছে। ইরানি সংবাদ মাধ্যমগুলি বলছে, দেশটির ইসরায়েলি লক্ষ্যবস্তু চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র ছুটছে, যার প্রেক্ষিতে পুরো ইসরায়েলে আবারও সতর্কতা সাইরেন বেজে উঠছে। এখনো কিছু সময় পর পর এই সাইরেন বেজে চলেছে। আল জাজিরা সূত্র জানিয়েছে, ইসরায়েলের উত্তরে বহু এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছে ভবন। আতঙ্কে লোকজন রাস্তায় ছুটে আসে। হাইফা শহর থেকে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। ফার্স নিউজ এজেন্সি ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানায়, তেল আবিবেও ব্যাপক আকারের বিস্ফোরণ হয়েছে। এসব হামলা ইরানের নতুন করে চালানো প্রতিশোধমূলক আক্রমণের অংশ বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানায়, তারা এই অভিযানে কোনো সহায়তা করেনি। এই হামলার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরানো হচ্ছে কারণ অঞ্চলটি বিপজ্জনক হতে পারে। ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার পরিকল্পনার কথা তিনি আগে থেকেই জানতেন। স্পষ্ট করেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশগ্রহণ করেনি। ইসরায়েল, ইরান, ইরাক ও জর্ডানের আকাশে নেই কোনো বিমান। গত রাতে ইরানের উপর হামলার পরপরই ইসরায়েল, ইরান, জর্ডান ও ইরাক 4 দেশের তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। আজকে এই পর্যন্ত। মুম্বাই, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব। শুভ সন্ধ্যা।